নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এনভিএসের থেকে যে নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট 2024 রয়েছে সেটির কিছু পোস্ট সম্পর্কে, যে পোস্টের এজ লিমিট, এডুকেশন কোয়ালিফিকেশান এবং ফি স্ট্রাকচার, অ্যাপ্লাই করার জন্য যে প্রয়োজন, সব কিছু নিয়ে আলোচনা করব। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এনভিএসের তরফ থেকে যে রিক্রুটমেন্টটি ছেড়েছে সেটি হচ্ছে এনভিএস নন টিচিং অনলাইন ফর্ম 2024, যেটি বিজ্ঞপ্তিটি চালু করা হয় 16ই মার্চ 2024 এবং লেটেস্ট আপডেট করা হয়। এটি সম্পর্কে একটি ব্রিফ ইনফরমেশন হচ্ছে, নবোদয়া বিদ্যালয় সমিতি অর্থাৎ এনভিএস হ্যাজ গিভেন অ্যান এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ নন টিচিং ফিমেল স্টাফ নার্স, জুনিয়র সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্ট, জিএসএ, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার অ্যান্ড আদার ভ্যাকেন্সি। অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতি কিছু নন টিচিং স্টাফ যে রয়েছে, অর্থাৎ ফিমেল স্টাফ নার্স, জুনিয়র সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্স, মেস হেল্পার অ্যান্ড আদার্স যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটি সম্পর্কে। দোজ ক্যান্ডিডেটস হু আর ইন্টারেস্টেড ইন দ্য ভ্যাকেন্সি ডিটেলস, যে সমস্ত ক্যান্ডিডেট এই ভ্যাকেন্সি সম্পর্কে ইন্টারেস্টেড তারা এই নোটিফিকেশনটি পড়তে পারে এবং অনলাইনে অ্যাপ্লাই করতে পারে। তো আমরা এটি সম্পর্কে একটি ছোট ইনফরমেশন দেখব, যে এটির এজ লিমিট কত, কী কী পোস্ট রয়েছে এবং কতগুলো পোস্ট রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশান কী কী লাগবে। তো এনভিএসের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই সব ভ্যাকেন্সির যে লিস্ট রয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সি, পোস্ট নেম, টোটাল যে কতগুলি পোস্ট রয়েছে, এজ লিমিট এবং কোয়ালিফিকেশান সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রথমত রয়েছে স্টাফ নার্স, যার টোটাল ভ্যাকেন্সি রয়েছে 121টি, খুব একটা ভালো নাম্বার, এবং এজ লিমিট রয়েছে 35 বছর পর্যন্ত। অর্থাৎ তোমরা যারা 35 বছর পর্যন্ত তারাই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এটির জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বিএসসি অনার্স ইন নার্সিং অথবা বিএসসি নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এবং যাদের বয়স তোমাদের 35 বছর কম তারা এই পোস্টের জন্য, এই স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার অর্থাৎ এএসও, জন্য টোটাল পোস্ট রয়েছে 5টি এবং এজ লিমিট হচ্ছে 23 থেকে 33 বছর পর্যন্ত। এবং এখানে বলছে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এনি ডিগ্রি, অর্থাৎ তোমরা যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর রয়েছে অডিট অ্যাসিস্ট্যান্ট, যার জন্য টোটাল পোস্ট রয়েছে 12টি, এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর পর্যন্ত, এবং এর কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বিকম। তোমরা যারা বিকম নিয়ে পড়েছো, বিকম নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এবং এজ লিমিট তোমাদের 18 থেকে 30-এর মধ্যে রয়েছে, তোমরা এই অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। এরপর রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর, যার জন্য রয়েছে 4টি পোস্ট, এবং এখানে বলেছে নট এক্সিডিং 32 ইয়ার্স, অর্থাৎ তোমাদের যাদের বয়স 32 বছরের কম তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে পিজি, অর্থাৎ তোমরা যারা পোস্ট গ্রাজুয়েট করেছো, অর্থাৎ তোমরা যারা মাস্টার্স করেছো কোনো সাবজেক্টে, যে সাবজেক্টেই তোমার এখানে অফিসার হিসেবে নিযুক্ত হবে, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, সেই সাবজেক্টে তোমরা যারা মাস্টার্স করছো, অর্থাৎ তোমরা যদি কেউ বাংলাতে এই জুনিয়র ট্রান্সলেশন অফিসার হতে চাও, সেক্ষেত্রে তোমাদের বাংলা সাবজেক্টে এমএ করতে হবে, অর্থাৎ ইউনিভার্সিটি কমপ্লিট করতে হবে, পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে একইভাবে ইংলিশ হোক, হিন্দি হোক, যে কোনো সাবজেক্টের জন্যই এখানে তোমাদের পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করতে হবে এবং তোমাদের বয়স 32 বছরের কম হতে হবে। সেক্ষেত্রে তোমরা এই জুনিয়র ট্রান্সলেশন অফিসার হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। এরপর রয়েছে লিগাল অ্যাসিস্ট্যান্ট, যার জন্য একটি পোস্ট রয়েছে, এজ লিমিট হচ্ছে 23 থেকে 35, এবং এই কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ডিগ্রি ইন ল, অর্থাৎ তোমরা যারা ল নিয়ে পড়াশোনা করেছে এবং যাদের বয়স তোমাদের 23 থেকে 35 বছর, তোমরা এই লিগাল অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, যার জন্য রয়েছে একটি মাত্র পদ। এরপর রয়েছে স্টেনোগ্রাফারের জন্য রয়েছে 23টি পদ, বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে, এবং তোমরা যারা 12 পাস করেছো এবং 80 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ তোমরা যারা 80 ওয়ার্ড প্রতি মিনিটে লিখতে পারবে তারাই এখানে কোয়ালিফাইড হবে। এরপর রয়েছে কম্পিউটার অপারেটরের জন্য রয়েছে 2টি পোস্ট, বয়স হচ্ছে 18 থেকে 30, এই জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বিই, বিটেক, বিসিএ, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অথবা আইটি যাদের করা আছে, আইটি। এরপর রয়েছে ক্যাটারিং সুপারভাইজার, যার জন্য পোস্ট রয়েছে 78টি, খুব ভালো একটি সংখ্যা, এবং যাদের বয়স 35 বছর পর্যন্ত, অর্থাৎ তোমাদের যাদের বয়স 35 বছর এবং বা তারও কম, তারা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে ডিগ্রি কমপ্লিট করা হয়েছে তাদের জন্য। এরপর রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, এর জন্য রয়েছে 21টি পদ, এজ লিমিট হয়েছে 18 থেকে 27, এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 12 ক্লাস, এবং এর জন্য যে
টাইপিং স্পিড রাখা হয়েছে সেটি হচ্ছে ইংলিশে 30 ওয়ার্ড পার মিনিট, হিন্দি রয়েছে 25 ওয়ার্ড পার মিনিট। ঠিক একইভাবে বিভিন্ন পোস্ট সম্পর্কে এখানে আলোচনা করে রয়েছে, তোমরা এখানে দেখতে পারো। আমি এই স্ক্রিনশটটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এটি খুব ভালো মতো দেখতে পারবে। তো এখন আমরা আলোচনা করব এই এনভিএসের যে ইম্পর্টেন্ট সম্পর্কে। তো এর যে অ্যাপ্লাই শুরু হচ্ছে 22 তারিখ থেকে শুরু হয়ে গেছে অলরেডি, এবং লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ পর্যন্ত আপ টু 5 PM, অর্থাৎ 30 তারিখের বিকাল 5টা পর্যন্ত, 30শে এপ্রিল বিকাল 5টা পর্যন্ত এর অ্যাপ্লাই চলবে। তো তোমরা যারা ইচ্ছুক এই অ্যাপ্লাইয়ের জন্য তারা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। এবং লাস্ট ডেট রয়েছে, লাস্ট ডেট অফ সাকসেসফুল ট্রানজ্যাকশন অফ ফি থ্রো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই 30 তারিখ পর্যন্ত তোমরা এখানে টাকা পাঠাতে পারবে 5টা পর্যন্ত, অর্থাৎ যে লাস্ট ডেট রয়েছে সে টাকা ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে। তো তোমাদের যাদের অ্যাপ্লাই করতে ভুল হয়েছে সেক্ষেত্রে তোমরা কারেকশন ফর্মটি পাবে সেই অফিসিয়াল ওয়েবসাইটে 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে। তোমাদের যাদের অ্যাপ্লাই করতে ভুল হয়েছে কোনো কোথাও, তো তোমরা সেই ফর্মটি কারেকশন করতে হবে 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে, অর্থাৎ মে মাসের 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে তোমরা সেই ফর্মটি কারেকশন করতে পারবে। এরপর রয়েছে ডাউনলোডিং আর অ্যাডমিট কার্ডস ফ্রম এনটি ওয়েবসাইট উইল বি অ্যানাউন্সড লেটার অন ওয়েবসাইট, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি পরে জানানো হবে, এবং ডেট অফ এক্সামিনেশন উইল বি অ্যানাউন্সড লেটার অন ওয়েবসাইট। তো তোমাদের যে ডেট অফ এক্সামিনেশন রয়েছে সেটি পরে জানিয়ে দেওয়া হবে। তো এটি অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেট এবং এক্সামিনেশন ডেট জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখনই এটি অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করা হবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিও করে বা টেলিগ্রামে জানিয়ে দেবো। তো এখন আসা যাক অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কে। তোমরা যারা ফিমেল স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করবে, জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি, তাদের ফিস লাগবে 1500 টাকা। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 1000 টাকা এবং প্রসেসিং ফি 500 টাকা। এবং তোমরা যারা ফিমেল স্টাফ নার্সের জন্য এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটস রয়েছে তাদের ফিস লাগবে শুধুমাত্র 500 টাকা। এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়নি এবং শুধুমাত্র প্রসেসিং ফি রাখা হয়েছে। এবং অন্যান্য যে পোস্ট রয়েছে ফর আদার পোস্ট জেনারেল ইডব্লিউএস ওবিসি, অর্থাৎ তোমরা যারা অফিসার, স্টেনোগ্রাফার বা সেক্রেটারিস্ট পদে অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য রয়েছে 1000 টাকা। তোমরা যারা জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি, এখানে অ্যাপ্লিকেশন ফিস 500 টাকা এবং প্রসেসিং ফি 500 টাকা। এবং তোমরা যারা আদার পোস্টের জন্য এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য শুধুমাত্র 500 টাকা। এক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি রাখা হয়নি, শুধুমাত্র প্রসেসিং ফি রাখা হয়েছে। এরপর রয়েছে তোমাদের পেমেন্ট মেথড। তোমরা যে পেমেন্ট করবে সেটি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ইউপিআইয়ের মাধ্যমে করতে পারবে। তো এরপরে তোমাদের যদি কোথাও জানতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। এবং এর পরবর্তীতে তোমরা যদি স্টেপ বাই স্টেপ কীভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবে সেটাও জানতে চাও তো কমেন্ট করো, আমি অবশ্যই সেরকম একটি ভিডিও বানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিওতে। ভালো লাগলে একটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। যারা এই এনবিএস নন টিচিং স্টাফের জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই করে নিও। এই এপ্রিল মাসেই লাস্ট ডেট, এরপরে তারা অ্যাপ্লাই করতে পারবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।